সার্ভ করে দিন স্যার। না, আমি আমার মিহিকাকে নিজের হাতে সার্ভ করব। ওকে। থ্যাংক ইউ। এই এই রিকদে বাবু না, আপনারা খান, আমার খিদে নেই, আমি খাবো না। আচ্ছা মধুবনী, আপনি বারবার মেনু কার্ড খুলে দেখছেন, কিছু অর্ডার করবেন? তাহলে আমি অর্ডার করে দিচ্ছি। না না না, আবার কিসের অর্ডার? তাহলে ওটা তো বই বা ম্যাগাজিন নয়, তাহলে এত পড়ার কি আছে? আসলে ওই নতুন নতুন খাবারের নামগুলো দেখছি তো, বাড়িতে ট্রাই করব। ও লাভলি, তাহলে তো আমাদের টেস্ট করতেই হয়। দেখি অর্ডার করি। দেখি দেখি। আরে দরকার নেই, ছাড়ুন ছাড়ুন, আর কিছু দিন না অর্ডার আমাকে। লাগবে না। দেখতে বাবু প্লিজ না, প্লিজ আর অর্ডার করবেন না, হয়ে যাবে এটা, প্লিজ ছাড়ুন। সর্বনাশ, এত টাকা বিল হয়ে গেল। আমার তো ব্যাংকেও এত টাকা নেই। অগত্যা, এটা দিয়ে পেমেন্ট করতে হবে। আচ্ছা, আপনি খাচ্ছেন না কেন আমি তো বুঝতে পারছি না। এতগুলো খাবার রয়েছে। এত দামি খাবার আমার গলা দিয়ে নামবে না। মামা গলা দিয়ে না নামলে কোন দিন নাম না একটা। আপনি কোল্ড ড্রিঙ্কস নেবেন, সেটা আগে বললেন না কেন? ওয়েটার, না না রিকদে বাবু, আমার কিচ্ছু লাগবে না, বিশ্বাস করুন, আমি নেব না। আই ইনসিস্ট মধুবনী, প্লিজ। স্যার এনি অর্ডার? ইয়া, টু কোল্ড ড্রিঙ্কস প্লিজ। ওকে। আমার লাগবে না রিকদে বাবু, আমি বুঝতে পারছেন না। ম্যাডাম একটা ফ্রেশ লাইম সোডা দিই না? না না, আমার সত্যি কিচ্ছু লাগবে না। ভালো লোক, আমিও খাবো ফ্রেশ লাইম সোডা। মিহি, ওতে কিন্তু মিষ্টি থাকে, তুমি একদম খাবে না। প্লিজ মামা, খাই না আচ্ছা প্লিজ। মিহি 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 মিহি, আপনারা বাচ্চাটা চিনি ছাড়া বানান। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আবার ফ্রেশ লাইম? শুধু বালা দিয়ে হবে না, কানের দুলো লাগবে মনে হচ্ছে। তোমাকে কেউ পানিশমেন্ট নিয়েছে মাম্মা? তুমি কানে হাত দিচ্ছ কেন বারবার? মিহি, আমার মনে হয় তোমার মামামের খিদে পেয়েছে। আমি যখন ছোট ছিলাম, আমার খিদে পেলে আমি কান চুলকাতাম। আমার মনে হচ্ছে ওনারও সেরকমই কিছু হচ্ছে। ভালো লোক, আমাকে একটু সাফ করে দাও না। চলি। না রিকদে বাবু প্লিজ, আমি সত্যি খাবো না। আমি সার্ভ করলেও খাবেন না? এবার আমাদের একটা সেলফি দিল না ভালো লোক? ওশা, না মিহি, আমি খাবো না। না না, ভালো লোক, মাম্মা সস মাখার ছবি তোলো না। মিহি, সেলফি তোলো, সেলফি তোলো। that's a good idea.
বালের লোক ওইটা চাই। এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না, এগুলো তোমার চোখের খিদে। আহা, আপনি ওকে বকছেন কেন? তো ছোট। ওয়েটার, Yes, sir. I need a plate of prawn chips, please. Focus. মধুবনী, এবার তো খান প্লিজ। বিল তো আসবেই, না খেয়ে খাবার নষ্ট করে আর কি হবে? আমার 1 বছরের মাস কাবারির টাকা শেষ। খাবারটা কিন্তু বেশ ভালো ছিল, তবে একটা জিনিস মিসিং জানেন? কোল্ড ড্রিঙ্ক। কি কাউকে তো দেখতে পাচ্ছি না। গিভ মি আ মোমেন্ট। মাম্মা কি করছো নাকি? শোনা, কোল্ড ড্রিঙ্কসের দাম দিতে গেলে এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই মা। টাকা জমিয়ে আমি তোকে আবার পরে গড়িয়ে দেবো, হ্যাঁ? কি মিষ্টি না ফ্যামিলিটা। ওই দেখো, তোমাদের হাজবেন্ড ওয়াইফ আর আমাকে বেবি ভাবছে। সবাই এরকম ভাবে কেন বলো লোক? আমাদের তিনজন কি একই রকম দেখতে? সব ব্যাপার এত কথা বলতে হবে না মিহি। এবার বিলটা দিতে বলুন তো। Yeah, sure. Waiter, bill please. বিলটা। এটা নিন দাদা, এটা ছাড়া আমার কাছে আর দেওয়ার মতো কিছু নেই। আশা করি এই দিয়ে হয়ে যাবে। এটা কি ম্যাডাম? সত্যি তো? এটা কি দেখি? এই রিক্তা বাবু, আপনার কি মাথা খারাপ হয়েছে? আপনি বিলের বদলে এইসব দিচ্ছেন? কি করবো রিক্তা বাবু, বিলের যত টাকা হয়েছে আমার কাছে তো তা নেই। গয়না ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। আর আমি জানি আপনার কাছেও তো টাকা নেই। মিহির বায়নায় চলে এসেছেন। শান্তিকে আমি আপনাকে ইম্যাচিওর বলি? শুনুন, গয়নায় হাত দেওয়ার আগে একবার বিলটা দেখেন। বিলের অ্যামাউন্ট 0। এটা কি করে হলো? ম্যাডাম, আসলে প্রতি 2 ঘন্টা অন্তর আমাদের হোটেলে এখন লাকি ড্র চলছে, তাই যে টেবিলের নাম্বার উঠছে সেই টেবিল থেকে আমরা কোনো বিল পেমেন্ট নিচ্ছি না। ও বাহ! আর এই ঘন্টায় আপনারা হলেন সেই লাকি কাস্টমার। এই নিন, ধরুন। অকারণে টেনশন করছিল। হাই হাই। স্যার, একটা রিকোয়েস্ট করছি, এটা ধরুন। এটা কেন স্যার? বিলের নেট অ্যামাউন্টটা 0 রাখবেন, আর জিজ্ঞেস করলে বলবেন যে এখানে একটা লাকি ড্র চলে প্রত্যেক 2 ঘন্টা অন্তর, তার জন্য। ওকে স্যার। থ্যাংক ইউ সো মাচ। মিহি না হয় শিশু, আর আপনিও একটা শিশুর কথায় এই 5 স্টার হোটেলে চলে এলেন। আমাদের ক্ষমতাটা আমরা দেখবো না? একটা কথা ভাবুন তো, আজকে যদি এই অফারটা না পেতাম তাহলে কি করতাম? ভবিষ্যতে এরকম আর কোনোদিন করবেন না, মনে থাকবে? থাকবে। তবে আমরা 3 জন প্রথমবার রেস্টুরেন্টে বসে একসাথে খেলাম, এটা আরো বেশি মনে থাকবে। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম কাছে এসেছি। নাম মধুবনী ঘোষ, বাচ্চাকে নিয়ে থাকে পাশের ঘরে, 2জন বুড়ো বুড়ি ছাড়া আর কেউ নেই। ঠিকানা পাঠিয়ে দিয়েছি, কাজ শুরু করে দাও। মধুবনীর ওপর নজর রাখবে, তারপর ঝোপ বুঝে কোপ মারবে। বোঝা গেছে? হ্যাঁ ম্যাডাম, বোঝা গেছে। কমলিনী সেনগুপ্তকে রিক্সাওয়ালার পা ধরে ক্ষমা চাওয়ানো,
এরপর তোমার সঙ্গে যেটা হবে তাতে জীবনে আর কোনোদিন নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা থাকবে না তোমার। মাম্মা অত লাগবে না, ভালো লোক তো বলছে গাড়ি করে দিয়ে আসবে। একদম না মিহি, ভালো লোকের বাড়ি আর আমাদের বাড়ি একদম উল্টো দিকে। সবসময় তো তেল খরচ করার দরকার নেই। বলছিলাম মিহি নিজের ভালো লোককে বেশি ভালোবাসছে বলে আপনার কি ওই হিংসে হচ্ছে? আমার বইই গেছে। আর আপনাদের দুজনকে না একা ছাড়া যাবে না। আজকে 5 স্টার হোটেলে গেছেন, কাল কখন কোথায় চলে যাবেন ভগবান জানে। আর সবসময় তো আর লাকি ড্র থাকবেন। আমরা যেখানেই যাই না কেন আপনাকে সঙ্গে করে নিয়েই যাব, কারণ আপনি আমার পাশে থাকলে আমার লাকটা ভালোই ফেভার করে দেখেছি। চলো। আপনি উঠলেন কেন? আমারও মিহির সাথে আরেকটু বেশি সময় কাটাতে ইচ্ছা করছিল, তাই আর কি। আরে ম্যাডাম, রিজার্ভ না থাকলে প্যাসেঞ্জার তো উঠবেই। আপনার যদি প্রবলেম হয় দাদা আপনি সামনে চলে আসুন তো। না না, উনি সামনে কেন যাবেন? কোথায় পড়ে টড়ে যাবেন? মিহি, মাম্মা আমাকে বকে, আবার চিন্তাও করে কিন্তু। মাম্মা তো বেশ। ও আপনারা বড় বউ মেয়েদের মধ্যে ঝগড়া করছিলেন? সরি ম্যাডাম, আমি না ঠিক বুঝতে পারিনি। মাম্মা এনে চিন্তাই তোমাকে আর ভালো লোককে বড় বউ বললাম। চুপ। নিশ্চয়ই কিছু চলছে মেয়েটার সঙ্গে রিকের। কমলকে খবরটা দিতে হবে। আর মিহি, ভালো লোক আমাদের বাড়িতে চলো। না মাম্মা, এখন না। আপনি আপনার বাবার গাড়িটা বরং বাড়ি নিয়ে যান, সেই কোথায় পড়ে আছে। সাবধানে যাবেন, কেমন? আসি। চল। কি হলোটা কি দাঁড়িয়ে আছো কেন? মাকে বলো, মারই তো সবার আগে জানা উচিত। আরে বলো, এত হেজিটেট করছো কেন? বলো, কিছু বলবি? বলো। মা, আজকে ওই রিককে দেখলাম, ও মানে বড় গাড়ি ছেড়ে অটো করে একটা মেয়ের সঙ্গে যাচ্ছিল। বেশ মানে হাসি খুশি গল্প করছিল, তাই বোধহয় আমায় দেখতে পাইনি। বড় খোকার গাড়ি ছেড়ে দাদুভাই অটো করে যাচ্ছে? তুই ভুল করছিস না তো মেজো খোকা? না না, বিন্দু মাত্র না। রিক আজকে একটা পিচ কালারের জামা পরে বেরিয়েছে না? আমি
আমি ঠিক দেখেছি। কার সাথে ছিল বুঝতে পেরেছো? মানে চিনতে পেরেছো? অফিসের কেউ বা আমাদের বাবলুর সঙ্গে আগে দেখেছো কখনো? না, আগে দেখেছি বলে মনে পড়ছে না। আমিও কদিন ধরে লক্ষ্য করছি আমাদের পাবলো একটু বদলে গেছে। সেদিন সারা রাত বাড়ি ফিরে নিতাই ওর ঘরে গেছিলাম না, তখনই মনে হলো যে ছেলেটা আমার বোধহয় কারোর সঙ্গে জড়িয়ে পড়েছে। মায়ের মন তো ঠিক বুঝতে পারে। ও মা, মনে নেই আপনার? আজকে সকালেও তো ফোন এসেছিল, ছেলে আমার দূরে সরে গিয়ে কথা বললো। ধরো। হেই কমল দি, তার মানে এবার তোমার পাবলো পাকাপাকি ভাবে একটা প্রেম করছে, কি বলো? এই নিশা ক্যান্সেল, এই মেয়েটাই এই বাড়ির বউ হবে, তাই তো? দাঁড়াও দাঁড়াও, আমি আজকেই ওর পেট থেকে সব খবর বার করে নেব। না, দাদু ভাইয়ের সঙ্গে আমি কথা না বলা পর্যন্ত কেউ কোনো আলোচনা করবে না। মেজ বৌমা, তুমিও না। মেয়েটা কে, কি করে, কি বৃত্তান্ত আমরা কিচ্ছু জানি না। একবার একটা বড় সড়ো আঘাত পেয়ে দাদু ভাই 5 বছরের জন্য ভিটে ছেড়ে, দেশ ছেড়ে বাইরে চলে গিয়েছিল। আমি ওকে আর কোনো বড় আঘাত কারোর থেকে পেতে দেবো না। যাকেই পছন্দ করুক না কেন, আমি ওকে পরখ করব। এই মেয়ে যে মধুবনী ঘোষ, এই নিয়ে আমার কোনো ডাউট নেই। তবে ঋকদেব সেনগুপ্তর ভাগ্যটা সত্যিই খারাপ। আপনি পরখ করার আগেই মধুবনীর এমন হাল করব যে শ্রেয়ার শখটা ওভারকাম করে গেলেও আমার পাবলো সোনা এই শখটা সহ্য করতে পারবে না। জানো এলাচ দিদুন, কি হয়েছে মা? ভালো লোক আমার জন্য চিনি ছাড়া শরবত এনে নিয়েছিল। তাই? 5 স্টারে খেয়ে তো খুব মজা হয়েছে। ওলি বাবালি বাবালি, কত মজা হয়েছে মায়ের। দিদি, তুই কি রে মধু, তোর মেয়ে কি সব 5 স্টারে খাওয়ার কথা বলছে শুনলাম? না মানে তোদের এরকম টানাটানির মধ্যে তোরা 5 স্টারে খাচ্ছিস বুঝি? না না, মিহির কথা রাখতো তুই। কি করছো এলাচ বুড়ি? হ্যাঁ এলাচ দিদুন, হ্যাঁ, এগুলো নিয়ে তোমাদের ঘরে চলো তো। ও মা মিহি, এইসব জিনিসপত্র গুছিয়ে কোথায় পালাচ্ছিস তুই? আগের দিন তুমি আমার মামার শাড়ি নিয়ে চলে যাচ্ছিলে, সেই জন্য ভালো লোককে তোমার নামে নালিশ করবো। দাঁড়াও। মিহি, এলাচ বুড়ি, চলো মা, চলো, তুমি আমার সঙ্গে চলো তো মা, চল। মধু, বলছি তোর মেয়ে কি সব ভালো লোকের কথা বলছিল রে? এই তোর কি ওর সঙ্গে কিছু আছে নাকি রে? হ্যাঁ দিদি, তুই খুব ভালো করে জানিস মিহি ছাড়া আমার জীবনে আর কিচ্ছু নেই। এটাই তো সমস্যা রে বোন, কি বলি বলতো? তোর এই বয়স, এমন রূপ, এত ভালো মেয়ে তুই, জগতে এত লোকের সংসার হচ্ছে, আর তোর একটা সংসার হবে না বোন? একটা মনের মানুষ হবে না? সুখ পাবি না তুই জীবনে বলতো? তেমনটা হয় মানে আমি তোর দিদি হয় সেটা কি করে মেনে নি বলতো বোন? শোন না মধু, আমি না তোর জন্য একটা ছেলে দেখেছি আর তার সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি। একটুটা কমপ্লিটই হলো না, পেন দিয়ে একটা ছবি বার করতে হলো এর জন্য। কেন কুশল, আমি কেন বার করব? বস তো আফটার অল তুমি। আর কলকাতায় কি মডেলের অভাব আছে কুশল? খুঁজে বের করো। এই আরেক দিন যে শুট করবো তো দাদু টাকা দেবে? সেটা কি আমার দেখার বিষয় কুশল? ইউ আর দ্য বস। আমি তার মডেলকে সিলেক্ট করেছিলাম, কিন্তু তুমি তার মাকে কনভিন্স করতে পারলে না। তো বাজে বস কেউ পাত্তাই দেয় না। দেখবো রে, দেখবো যেদিন তুই নিজের এই চেয়ারটায় বসবি না, আসল চেয়ারটায়, সেদিন তোকে কত পাত্তা দেয় মধুবনী আমি দেখবো। ওই দিনটা নিয়ে তো আমারও টেনশন আছে। কেন এরকম ছদ্মবেশ নিলাম সেটা বুঝলে হয় মধুবনী। সব ছাড়, ছবি বার কর শুটিং এর জন্য। দাদুকে দেখাতে হবে তো কাজ করেছে কোনো একটা, বার কর ছবি।
দেখেই যাচ্ছে গো, দেখেই যাচ্ছে, চোখ সরাতে পারছে না। আচ্ছা 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 আচ্ছা, চল তোর মনের মণিকোঠা থেকে যে ছবি উঠে এসেছে সেটাকেই হোর্ডিং এ লাগিয়ে দিই ঋগদেব বাবু। এর থেকে ভালো ছবি হোর্ডিং এর জন্য হতে পারে না। এই ছবিটা হোর্ডিং এর জন্য কনফার্ম করলাম কিন্তু। হ্যাঁ চল চল, দাঁড়িয়ে যা, একবার মধুবনী থেকে পারমিশন নিয়ে নি। তোরা ফোন করে জিজ্ঞেস কর না। করছি তো। তো কর না। শোন দিদি, অনেক দূর থেকে এসেছিস, বস। আটা মাখা আছে, আমি এগরোল বানিয়ে দিচ্ছি, খেয়ে ট্রেন ধরে বাড়ি যাবি, কিন্তু বিয়ের কথা আমাকে আর বলবি না। শোন 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 মধু মধু, ওরে আমি কোথায় তোকে বিরিয়ানি খাওয়ানোর ব্যবস্থা করছি আর তুই নাকি ওই আটার এগরোলে পড়ে আছিস। ওরে মধু, তুই রাজরানী হয়ে থাকবি রে, রাজরানী হয়ে থাকবি। দিদি, আমার একটা মেয়ে আছে, অনেক দায়িত্ব আছে, এই বিয়ের কথা ভাবার আমার কাছে সময় নেই। কিরে এই দিক, মধুবনী ফোনটা ধরছে না। মিহির স্কুলের হাতের কাজের কিছু জিনিস কেনার আছে, আমাকে বেরোতে হবে। মধু 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 মধু, শোন না মধু, আমার কথাটা একটু শুনে যা দিদি। মধু একটু শুনে যা না বাবা।